না, লঞ্চিং এর মতো আটকায়া থাকবেন, যে 4 ক্লাস চলে গেছে লঞ্চিং ওয়ার্ডটাই বুঝি না, লঞ্চিং প্ল্যান বানাচ্ছি। বুঝতে পারছি? আচ্ছা, আজকে আপনাদের মেইন টপিকস যেটা, সেটা হচ্ছে, যদি আমি ভুল না হয়ে থাকি, কন্টেন্ট প্ল্যানিং এবং ক্যালেন্ডার ক্রিয়েশন। আপনারা কি বানাইছেন এর আগে বলেন তো? লঞ্চিং প্ল্যানের আগে কন্টেন্ট পিলার বানাইছেন ভাইয়া। এই কন্টেন্ট পিলারটা কি কাজে লাগে? আপনারা কি কি ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন সেটার জন্যই তো আপনার এটা লাগবে। এই কন্টেন্ট পিলার ওয়াইজ আপনি কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার কি? কন্টেন্ট ক্যালেন্ডার জিনিসটা হচ্ছে একটা ক্যালেন্ডার, যেই ক্যালেন্ডারে আপনি ফিক্স করবেন মাসের এবং উইকের কোন কোন দিন কোন কোন ধরনের কি কি কন্টেন্ট আপনারা পাবলিশ করবেন। যেমন কথার কথা, আজকে মনে করেন একটা রেস্টুরেন্টের ব্যাপারে বলি, একদম ইজি একটা রেস্টুরেন্ট। আমি এখানে ফেসবুকে, আপনাদের এখানে যে কোনো একজনের ফেসবুক ওপেন করেন। হ্যাঁ আছে? কার ওপেন করা? আসোনা ওপেন করা, নাইস। আচ্ছা, আমরা যদি একটা রেস্টুরেন্টের পেজে যাই যেটার নাম হচ্ছে ইয়াতাই, একটা, এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা জাপানিজ রেস্টুরেন্ট। কি রেস্টুরেন্ট? জাপানিজ রেস্টুরেন্ট। ওরা কি বিক্রি করে? ওরা হচ্ছে সুশি বিক্রি করে, মাকি রোল বিক্রি করে, প্রন টেম্পুরা বিক্রি করে, জাপানিজ ফুড বিক্রি করে, হ্যাঁ, রামেন বিক্রি করে, এ ধরনের ফুড বিক্রি করে। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে একটা পোস্ট আছে, কি লেখা? ইউর উইকেন্ড নিড দিস। এবং এখানে খেয়াল করেন একটা কপি দেওয়া আছে, কি লেখা? উইকেন্ড লোডিং, লেটস রোল। মানে উইকেন্ড আসতেছে, এনজয় করো, এই টাইপের একটা কথা লেখা, ভিতরে অনেকগুলা ফুড দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এর আগে দেখেন 24 তারিখে একটা রিল দেওয়া হয়েছে। রিলটা কি রিলেটেড? মেইনলি হচ্ছে ওদের যে ইন্টেরিয়র, এই যে ইন্টেরিয়র দেখতে সুন্দর, বসে খাওয়ার মতো জায়গা, এটাকে ফোকাস করে তৈরি করা হয়েছে। কথাটা বুঝছেন? ঠিক এর আগে খেয়াল করেন একটা পোস্ট করা হয়েছে যেটা হচ্ছে সি ফুড। এই যে সিরিয়াল বাই যে পোস্টগুলা করা হয়েছে, এটার মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে। এখন কি মাস চলে? কিছুদিন আগে কি গেছে? কিছুদিন আগে ভাই কোরবানি গেছে। হ্যাঁ, কিছুদিন আগে কোরবানি গেছে, কিছুদিন আগে মে গেছে, গত মাসে মে গেছে, এটা আমিও জানি, তার আগে এপ্রিল গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কিছুদিন আগে কোরবানি গেছে। কোরবানিতে কি খাওয়া হয় সবচেয়ে বেশি? গরুর গোশ সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয়। তার মানে মানুষজন একটা টাইম পর্যন্ত গরুর মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন যে আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনি খাবার বিক্রি করতেছেন, এবং আপনি জানেন যে এই সময়টার ভিতরে আপনার সবচেয়ে বেশি পরিমাণে কি হচ্ছে? গরুর মাংস খেতে খেতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এই মোমেন্টে আপনি কি আর ক্লায়েন্টকে গরুর মাংস খাওয়াইতে পারবেন? কারণ সে তো অলরেডি গরুর মাংস কি খেতে বিরক্ত। শেষ হয়েছে? আচ্ছা, গরুর মাংস খেতে খেতে সবাই বিরক্ত, তাই না? তো এখন গরুর মাংস খেতে খেতে যেহেতু বিরক্ত, এই মোমেন্টে আপনি যদি বলেন আমার কাছে বেস্ট গরুর মাংসের রামেন বিক্রি হয়, খাবে না। তার মানে এটা আমার বিজনেস ওয়াইজ এটা ভালো কল না বা ভালো ডিসিশন না এই মোমেন্টে এই প্রোডাক্টটা বিক্রি করা।
তাহলে এই মোমেন্ট এখন আমি তো প্রোডাক্ট অফ করে দিতে পারবো না, তাই না? আমাকে কি করতে হবে? অন্য কোনো ফুড কি করতে হবে? প্রমোট করতে হবে। তাহলে অন্য কোনো ফুড আমি কি ফুড প্রমোট করব? যেটা মাছ রিলেটেড, যেটা সবজি রিলেটেড, যেটা ডেজার্ট রিলেটেড। ডেজার্ট মানে কি? মিষ্টি রিলেটেড। এই ধরনের জিনিস আমি কি করব? আমি বিক্রি করব। তাহলে আমি যখন এইটা ধরছি, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি ফুড। সি ফুড মানে কি বলেন তো? সামুদ্রিক মাছ, তাই না? তাহলে সে কিন্তু কি করছে দেখেন, সে মাংস বিক্রি করে নাই, সে কি করছে? সামুদ্রিক মাছ রিলেটেড খাবার সে মানুষের সামনে নিয়ে আসছে, বলছে যে তোমরা খাও। কি খাও? তোমরা গরুর মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছো, আসো মাছ খাও। এইটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক কল বা স্ট্র্যাটেজিক ডিসিশন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন খেয়াল করেন এটা কেন দেওয়া হয়েছে? এইটা দেওয়া হয়েছে দেখেন কত তারিখে? 24 তারিখ। 24 তারিখ কি বার পড়ে দেখেন তো? মোস্ট প্রবাবলি সোমবার অথবা রবিবার এই ধরনের দাম বার পড়বে। কি বার পড়ে? মঙ্গলবার। এর পরের দিন কি বার? বুধবার। বুধবার দিন দেখবেন উইকেন্ডের পোস্ট দেওয়া হয়েছে, মানে এর আগের দিন আপনাকে কল দেওয়া হয়েছে যে উত্তরাতে একটা জায়গা আছে যে জায়গাটা এরকম সুন্দর, তোমরা কিন্তু আসতে পারো। এর পরের দিন আপনি যেন ভুলে না যান, এই কারণে আপনাকে একটা নক দেওয়া হয়েছে। কি নক? ভাই সামনে কিন্তু উইকেন্ড আসতেছে। এবং পোস্টটা করা হয়েছে কখন? উইকেন্ডের আগে না, উইকেন্ডের 2 দিন আগে। কি কারণে? এই 2 দিন ধরে অ্যাডভার্টাইজমেন্ট রান হবে যেন মানুষ উইকেন্ডে এসে খাইতে পারে। মানে আমি বুধবার দিন একটা অ্যাড রান করছি, সেটা বৃহস্পতিবার দিন ফুল ডে রান হয়েছে, শুক্রবার দিন ফুল ডে রান হয়েছে, শনিবার দিন ফুল ডে রান হয়েছে। কেন? শুধুমাত্র উইকেন্ডটাকে ফোকাস করে। উইকেন্ড কবে বলেন তো? শুক্র শনিবার। তার মানে আমি বুধবার দিন চালাইছি, বুধবার দিন রান হয়েছে, বৃহস্পতিবার দিন রান হয়েছে, তারপরে মানুষের মাথায় বসে গেছে যে শালা ইয়াতাই তো আছে, ইয়াতাই তো যেতে হবে। হ্যাঁ, খাবার খেতে হলে কই যেতে হবে? ইয়াতাই এর একটা অ্যাড দেখছিলাম। এই জিনিসটা হচ্ছে আপনার একটা কন্টেন্টের স্ট্র্যাটেজি, যে আপনি ওই দিন অমুক পোস্টটা করবেন। স্পেসিফিক কেন করবেন? কথাটা বুঝছি আমি? কথার কথা, আমি যদি যেমন আপনারা কন্টেন্ট পিলার বানাইছেন, এখন কন্টেন্ট পিলারের মধ্যে আপনারা কি রাখছেন? আপনারা রাখছেন হচ্ছে যে টিপস দিবেন মানুষকে, টিপস এন্ড হ্যাকস দিবেন, তাই না? এটা আপনারা রাখছেন। তারপর আপনারা কি রাখছেন? যে রিয়েল টাইম মার্কেটিং রাখবেন, তাই না? আচ্ছা, আপনারা রাখছেন কি? প্রোডাক্টের প্রমোশন। তাইলে কোন কোন দিন আপনার প্রোডাক্টের প্রমোশন হবে? ওই দিন যে আপনি প্রোডাক্টের প্রমোশনটা দিচ্ছেন সেটা আসলে ওই সময়ের জন্য উপযুক্ত কিনা, এইটা আপনাকে প্রথমে বুঝতে হবে। যেটার কথা আমি সেম ভাবে বললাম যে গরমের সময় কফি থেকে বেটার হচ্ছে কি ঠান্ডা কোনো জিনিস। এখন ঠান্ডার ভিতরে আমার কাছে কফি আছে, আমি কি বিক্রি করব? তাহলে সেটাকে কোল্ড কফি বানাইতে হবে, আমাকে কোল্ড কফি বানাই আমার মানুষের কাছে যেতে হবে। এখন আজকে পড়তেছে চরম বৃষ্টি, বাহিরে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ, তাই না? খিচুড়ি খাওয়ার ভাব, আমেজ। এই মোমেন্টে আমি গরম হট কফি তাদেরকে দেখাইলে কি হবে? হবে না। কিন্তু আবার বিকালবেলা আপনি কিন্তু তখন খিচুড়ি খাওয়ার ব্যাপারটা দেখায় লাভ নাই, বিকালবেলা কিন্তু আপনাকে হট কফি দেখাইতে হবে। কেন? কারণ বিকালবেলা বৃষ্টি পড়তেছে, আপনি একটু কুকিজ খাচ্ছেন, সাথে একটু কফি নিয়ে বসছেন, ভাবটাই আলাদা। হ্যাঁ, তার মানে তখনকার জন্য ওই প্রোডাক্টটা বেশি জরুরি। আবার আপনার দুপুরবেলা আপনি লাঞ্চের কথা চিন্তা করেন, শালা আজকে দুপুরে কি খাবো, কি খাইলে পেটটা ভরবে, বৃষ্টি পড়তেছে, যাই গরুর মাংস খিচুড়ি খাইয়ে আসি। এই মোমেন্টে আমার ক্লায়েন্টকে কি দেখাইতে হবে? খিচুড়ি রেডি দেখাইতে হবে, অথবা গরম ভাত সাথে অন্য কোনো খাবার দেখাইতে হবে যেটা আমি বৃষ্টির সাথে যাবে। হাঁসবুনা দেখাইতে হবে। আমি যদি এখন বৃষ্টির ভিতরে হাঁসবুনা দেখাই, মানুষ পছন্দ করবে। শীতের ভিতরে হাঁসবুনা দেখাইলে পছন্দ করবে। শীতের ভিতরে আর কিছু হোক না হোক, দেখবেন প্রত্যেকটা কোম্পানি কি করে? পিঠা উৎসব। হ্যাঁ, পিঠা উৎসব করে। কেন করে? শীতের আমেজটাই আনে বাঙালির কালচারের সাথে পিঠা। তাহলে এইটা সেই ব্যবসাটার একটা স্ট্র্যাটেজিক কল বা স্ট্র্যাটেজিক ডিসিশন
যে এই সময়টায় আমি এই পোস্টটা দিব। এখন এত কথা বললাম আমি শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য, সেটা কি কন্টেন্ট ক্যালেন্ডার। আপনি এই যে স্ট্র্যাটেজিগুলো সেট করছেন, এইটা আপনি কোন কোন দিন পোস্ট করবেন, যে বুধবার হইলে আপনি উইকেন্ডের পোস্ট দিবেন, আপনার মঙ্গলবার দিন আপনি মানুষকে জানাবেন যে আমার রেস্টুরেন্ট দেখতে এরকম সুন্দর, তারপরে আপনি কি করবেন শুক্রবার দিন শনিবার দিনের পরের রবিবার দিন নতুন নতুন উইক শুরু হয়েছে, শুক্র শনিবার মানুষজন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছে, পার্টি করছে, দেখবেন রবিবার দিন মানুষ সহজে বাইরে কোথাও খেতে যেতে চায় না, তখন তাকে ছোট ছোট খাবার অফার করতে হয়, হেভি খাবার না, ছোট খাবার। কিরকম? যেমন ওদের জন্য হচ্ছে সুশি, ছোট খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে প্রন টেম্পুরা, ছোট খাবার। এগুলা কিন্তু ভরাট খাবার না, এগুলো আপনারা নাম সার্চ করলে অথবা এগুলো নিয়ে কাজ করলে তখন আপনারা জানবেন। তারপরে যেমন আপনি কি করতে পারবেন, আপনি রবিবার দিন আপনি কখনোই তাদেরকে বলতে পারবেন না আসো পার্টি করো, কিন্তু বৃহস্পতিবার দিন আপনি ঠিকই বলতে পারবেন আসো পার্টি করো, ফ্যামিলি গেট টুগেদার করো আমাদের সাথে। কেন? কারণ হচ্ছে শুক্র শনিবার ছুটি, এই 2 দিন মানুষজন সবচেয়ে বেশি পরিমাণে বাইরে ঘুরতে যায়, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করে, আত্মীয় স্বজনের সাথে দেখা করে। কিন্তু রবিবার দিন মানুষ প্রেসারে থাকে, কোন সময় কাজ শেষ হবে, কোন সময় অফিসের কাজ করব, ঠিক না? আবার 2 দিন উইকেন্ড শেষ হয়েছে, এই 2 দিনের কাজের প্রেসার একটা রবিবার দিন থাকে। সো রবিবার দিন আপনি পার্টি করার কথা জীবনেও বলতে পারবেন না, আপনার জায়গাতে যতই পার্টি মুড থাকুক। তাইলে আপনাকে এগুলা হচ্ছে ডিসিশন নিয়ে ওই যে ক্যালেন্ডারটা, এই যে এইখানে যে ক্যালেন্ডারটা আছে, এই যে ক্যালেন্ডারের কোন কোন দিন কোন কোন পোস্ট যাবে এটাকে সাজানো এবং প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউট করাকে কি বলা হইতেছে? কন্টেন্ট ক্যালেন্ডার। ওকে, আচ্ছা, আমরা আপনারা কিছু স্যাম্পল দেখাবো যে একটা কন্টেন্ট ক্যালেন্ডার কি টাইপের হয়, কি ধরনের হয় একটা কন্টেন্ট ক্যালেন্ডার। আসেন আমরা স্যাম্পল দেখি একটু।
আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা আপনারা প্রথম কিছু পয়েন্ট লিখে নেবেন, বুঝতে পারছেন? নোট রাখবেন। লেখেন কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, নেম অফ আইটেম, সিরিয়াল বাই ধরে লিখবেন, 1 2 3 এভাবে লিখবেন। কন্টেন্ট টাইপ, এরপরে লিখবেন নেম অফ দা আইটেম, বা আরো শর্টকাটে লেখেন আইটেম নেম, এটা লিখলেও হবে। তারপরে লেখেন কন্টেন্ট ক্যাটাগরি, তারপরে লেখেন অবজেক্টিভ, অবজেক্টিভ, তারপরে লিখবেন হচ্ছে টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তারপরে লিখবেন হচ্ছে কপি, লিখছেন? তারপর লেখেন ক্যাপশন, তারপরে লিখবেন হচ্ছে পোস্টিং টাইম, কি? পোস্টিং টাইম, পোস্টিং টাইম লিখছি? তারপরে লেখেন স্টোরি হাইলাইট,
স্টোরি হাইলাইট লিখছেন, তারপরে লেখেন হচ্ছে রেফারেন্স, তারপরে লিখবেন হচ্ছে রেফারেন্স লিখছেন, নেটের যা অবস্থা তো আজীবন লাগাইছে, রেফারেন্স লিখছেন, এরপরে লেখেন মিডিয়া বাইং বাজেট, মিডিয়া বাইং বাজেট লিখছেন, নাইম তোমার পাশের জন্য দেখি, হ্যাঁ ভাইয়া দাঁড়ান, লিখছেন সব লিখছেন, দেন বলেন একদম সিরিয়াল ধরে বলেন একটা একটা। কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে বসেন, এরপরে লেখেন কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট আইডিয়া লিখছেন, এই যে পুরা জিনিসটা আপনাদেরকে লিখতে বললাম সিরিয়াল বাই, এটা আমি এখানে ওপেন করে দেখাইতে চাইতেছি, বাট আপনাদের নেট একটু ফাস্ট তো এই জন্য সহজে আসতেছে না। আচ্ছা, এখন এই যে ক্যাটাগরি, কন্টেন্ট টাইপ, একটার পর একটা জিনিস দেওয়া হয়েছে, এক নম্বরে কি দেওয়া হয়েছে বলেন তো? কন্টেন্ট টাইপ। বলেন তো কয় টাইপের কন্টেন্ট হয়? কি কি? দাঁড়ান, কন্টেন্ট টাইপ বলেন। রং, হ্যাঁ রাইট, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক, দুই টাইপের কন্টেন্ট হয়। বসেন, দুই টাইপের কন্টেন্ট হয়, উনি যেটা বলছে সেটাও রাইট, কিন্তু উনি স্ট্যাটিক ওয়ার্ডটা বলেন, উনি বলছে ফটো বা পিকচার। ফটো পিকচার মানেই ভাই স্ট্যাটিক, স্ট্যাটিক মানে যেটা নড়াচড়া করতে পারে না, সিম্পল, যেটা স্টেবল থাকে। আর ডাইনামিক মানে হচ্ছে যেটা নড়াচড়া করে, মানে ভিডিও ফরম্যাট। কথা বুঝছি? সো প্রথম জিনিসটা হচ্ছে কোনটা? কন্টেন্ট টাইপ। মানে আমাকে প্রথমে এইটা বলে দিতে হবে যে আমি মাসের এত তারিখে আমি কি ডাইনামিক কন্টেন্ট দিব নাকি আমি স্ট্যাটিক কন্টেন্ট দিব। ঠিক আছে, এটা আমার প্ল্যানে থাকতে হবে। আচ্ছা, এরপরেরটা কি বলা হয়েছে? হ্যাঁ, আইটেম নেম। আচ্ছা, আইটেম নেম কেন বলা হয়েছে? এটা অনেকের ক্ষেত্রে কাজ করবে, অনেক বিজনেসের ক্ষেত্রে কাজ করবে, অনেক বিজনেসের ক্ষেত্রে করবে না। যেমন কথার কথা, আপনি একটা রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, রেস্টুরেন্টের মধ্যে 300 আইটেমের খাবার আছে, তাইলে কোন দিন কোন আইটেমের খাবার আপনি প্রমোশন করতেছেন সে আইটেমের নামটা এখানে উল্লেখ থাকতে হবে। এখন মনে করেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন না, আপনি কি করেন? মোবাইল কোম্পানি নিয়ে কাজ করেন, তাহলে কোন মোবাইলটাকে আপনি প্রমোশন করবেন সেটার মডেল নাম্বার, সেটা রিলেটেড ইনফরমেশন থাকতে হবে। আপনি যদি গাড়ি নিয়ে কাজ করেন, গাড়ির কোন ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করতেছেন সেটা ওখানে থাকতে হবে। আপনি কি হুন্ডাইয়ের ইয়ে নিয়ে কি জানে বলে তুসন নিয়ে কাজ করতেছেন, নাকি ক্রেটা নিয়ে কাজ করতেছেন, নাকি ক্রেটা গ্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, এই ডেফিনেশন ওখানে থাকতে হবে। তারপরে বলেন কন্টেন্ট ক্যাটাগরি। বলেন কন্টেন্ট ক্যাটাগরি কি? কয় টাইপের কন্টেন্ট ক্যাটাগরি হয় এটা আমি বলছিলাম। কি কি? জোরে বলেন। এডুকেটিভ, বাইনারিশিপ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিয়েল টাইম মার্কেটিং, এন্টারটেইনমেন্ট। কন্টেন্ট ক্যাটাগরি হচ্ছে মেইনলি যদি মেইন ধরেন প্রাইমারি 3 টাইপ। দুনিয়াতে এই 3 টাইপের বাইরে কন্টেন্ট অ্যাকচুয়ালি আর কিছু নাই। এক, এডুকেটিভ বা ইনফরমেশন, আপনি কারো কিছু শিখাইতে চান সেইটা। এন্টারটেইনমেন্ট, আপনি মানুষকে বিনোদন দিচ্ছেন এইটা।
এবং 3 নাম্বার হচ্ছে বাই প্রোডাক্ট সেল করতেছেন, সেলিং কন্টেন্ট। শেষ, টোটাল 3 টাইপের। এখনই গতকাল কত তারিখ ছিল? 24 না? পাঁচ 7 মিনিটের একটা ব্রেক নেবেন, নেন। তারপর হচ্ছে নেম অফ দ্য আইটেম, অলরেডি এটা বুঝাই বলছি যে নেম অফ দ্য আইটেম জিনিসটা কি। তারপর হচ্ছে কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি অলরেডি আপনারা বুঝছেন, রাইট? বুঝছেন সবাই? সবাই বলছেন জি স্যার। ভাইয়া দাঁড়ান, বলেন কন্টেন্ট ক্যাটাগরি কি? কয় টাইপের কন্টেন্ট ক্যাটাগরি আছে? পারলেন না? কেন পারলেন না? যখন জিজ্ঞেস করলাম যে সবাই বুঝছেন, তখন তো আপনি বসেছিলেন, কেন জিজ্ঞেস করেন নাই? হ্যাঁ, এখানে দেখলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। বসেন। কন্টেন্ট ক্যাটাগরি কি? গরুর শিকলের মতো লাগতেছে, পিছন থেকে টেনে ধরতেছে। হ্যাঁ, ভেঙে বলেন জিনিসগুলা কি? শিক্ষা বিষয় মানে কি রিলেটেড? আমি বিক্রি করি আম, হ্যাঁ, আমের গুণাগুণ। আচ্ছা, তারপর? এখন আম বিক্রির সাথে বিনোদন কিভাবে করব? আপনাকে জিজ্ঞেস করি নাই, বলেন। আমের সাথে বিনোদন কিভাবে করব? হ্যাঁ, সেটার একটা এক্সাম্পল দেন, আইডিয়া দেন। আইডিয়া দেন, আম নিয়ে কিভাবে ফানি কন্টেন্ট করবো, বলেন 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 বলেন। হ্যাঁ, আম নিয়ে, আম বিক্রি করতেছে তো, বলেন। দাঁড়ান, থ্যাংক ইউ ভাইয়া। বলেন বলেন, জোরে বলেন। আচ্ছা, রাজশাহীর লালমোমো, এটা কি? এটা তো আমি বুঝি নাই, আমাকে তো বুঝাইতে হবে, নাহলে তো আমি ফান পাবো না।
আমি যদি নাই বুঝি তাহলে আমি ফান পাবো বা আমি এন্টারটেইনড হব না তো। আমাকে তো আপনি কৌতুক বললেন, আমি কৌতুক বুঝলামই না, তাহলে আমি হাসবো কিভাবে? আমাকে কৌতুক এমন ভাবে বলতে হবে যেন আপনি না হেসে আপনি আমাকে হাসাইতে পারেন। হ্যাঁ, পারলেন না, তারপরে 3 নম্বর বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা হইতে পারে, বুঝতে পারছেন? দেখেন যে আপনারা হাসছেন, ঘটনা এইখানে যে এন্টারটেনমেন্টটা আপনি কিভাবে দিচ্ছেন। এখন আম নিয়ে এসে ডিগবাজি দিল, অথবা মনে করেন সে ডিগবাজি দিয়ে পড়ে গেল, আমের ভিতরে পড়লো, কথা বুঝেন? হ্যাঁ, অথবা সে ধাম করে পড়লো, সে মাজায় ব্যথা পেল, উঠে দেখলো যে নিচে অনেকগুলো আম পড়ে রয়েছে, তার নিচে আম পড়ে আম ঠেতলায় গেছে, হইতেই পারে। ঠিক আছে, এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় এন্টারটেনমেন্ট কন্টেন্ট, যেটা আপনাদেরকে হাসাইতেছে অথবা প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু প্রোডাক্টের সাথে আপনার এন্টারটেনমেন্ট আছে। বলেন তারপরের কন্টেন্ট। রাইট, বসেন। আচ্ছা, তাহলে কন্টেন্ট ক্যাটাগরিটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন অবজেক্টিভ। বসেন বসেন বসেন। অবজেক্টিভ, অবজেক্টিভ কথাটার মানে কি? উদ্দেশ্য। মানে এই যে আপনি কন্টেন্টটা বানাবেন, এই কন্টেন্টের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? কেন এই কন্টেন্টটা বানাচ্ছেন? আপনি এডুকেটিভ কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু কেন বানাচ্ছেন? এটা কারণটা কি? এখন কথা হতে পারে ভাইয়া এটা তো বলেই দিছে যে এটা এডুকেটিভ কন্টেন্ট, মানুষ শেখানোর জন্য বানাচ্ছি, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ডকে কিভাবে সহায়তা করবে, এটা হচ্ছে কোশ্চেন। মানে আপনি আমের গুণাগুণ সম্পর্কে বলতেছেন, কিন্তু আমের গুণাগুণ নিয়ে আপনি কেন কথা বলবেন? আপনি তো চাইলে আমের গুণাগুণ না নিয়ে কলার গুণাগুণ নিয়েও বলতে পারতেন, এডুকেটিভ কন্টেন্ট। কিন্তু তাহলে কেন আম? অথবা আপনি কেন বলতেছেন, একজন ডক্টর কেন বলতেছে না? এটা তো ডক্টরের কাজ যে বলা যে আমের ভিতরে এটা এটা আছে তুমি খাও, নিউট্রিশনিস্টের কাজ, কিন্তু আপনার কাজ না। কিন্তু আপনি বলতেছেন যে আম খাইলে এটা হবে, এটা হবে, এই ভালো জিনিস আছে আমের ভিতরে, কেন? ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টিভ, যে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টের আসল অবজেক্টিভ কি। এখন ফর এন এক্সাম্পল, আপনি একটা এডুকেটিভ কন্টেন্ট বানাইছেন, এডুকেটিভ কন্টেন্টকে আপনি আমের গুণাগুণ নিয়ে ব্যাখ্যা করছেন, আমের সম্পর্কে জানাইছেন মানুষকে, তার মানে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন? আপনার প্রোডাক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন। আপনার প্রোডাক্টটা কেমন এটা মানুষকে জানাচ্ছেন, আপনার প্রোডাক্ট খাইলে কি হবে এটা সম্পর্কে মানুষকে জানাচ্ছেন। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট, কি সম্পর্কে? প্রোডাক্ট সম্পর্কে। তাহলে অবজেক্টিভ কি হলো? প্রোডাক্ট অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কথাটার মানে জানি সবাই? বলেন, যে মাথা নাড়ছেন ওনার পাশের জন বলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি। হ্যাঁ, অ্যাওয়ারনেস মানে কি? প্রোডাক্ট সম্পর্কে বলা কথাটা ঠিক আছে, বাট এটা অনেকটা এরকম না। জিনিসটা হলো আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানানো বা সচেতন করাকে বলা হয় অ্যাওয়ারনেস। বুঝতে পারছি? সেটা প্রোডাক্ট হইলে প্রোডাক্ট, ব্র্যান্ড হইলে ব্র্যান্ড। এখন কোনো সময় আছে আমরা কি করি, ডিরেক্টলি প্রোডাক্ট সম্পর্কে কথা বলি না। যেমন মনে করেন 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে আপনি কি লিখছেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে পারি। তারপরে নিচে লিখছেন কি, যে আম জনতার পক্ষ থেকে সবাইকে 21শে ফেব্রুয়ারির রক্তিম শুভেচ্ছা, তাই না? এখন কোশ্চেন হচ্ছে এইটাতে আপনার ব্র্যান্ডের লাভ কি হয়েছে? এখানে তো আপনি আম নিয়ে কথা বলতে পারেন নাই না, আপনি তো অ্যাকচুয়ালি আমকে প্রমোট করতে পারেন নাই। আপনি আম জনতা আপনার ব্র্যান্ড কোনোখানে ঢুকাইছেন, চিপাইছেন, কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টলি আপনি আম প্রমোট করতে পারেন নাই। পারছেন? পারেন নাই। কিন্তু এখানে যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে আপনার যে ওভারঅল যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডটা আপনার যে কালচার, আপনার বিভিন্ন ছোট ছোট ইভেন্ট, এগুলার মধ্যে মানুষের সাথে যে আছে, এই জিনিসটাকে প্রকাশ করাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কথাটা বলা হয়, বা ব্র্যান্ডের সচেতনতা। মানে আপনি 21শে ফেব্রুয়ারিতে
শুভেচ্ছা দিলেন কি দিলেন না, শোক প্রকাশ করলেন করলেন না, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আপনার কি 21শে ফেব্রুয়ারির ভাষার সাথে কি আছে, কানেকশন আছে। তখন আপনি যে কন্টেন্টটা বানাইছেন তখন মানুষের মাথায় থাকবে, ও আচ্ছা ওরা তো আসলে এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে শোক প্রকাশ করছে বাঙালি হিসেবে, তার মানে তারা এই জিনিসটাকে কি করতেছে, দাম দিচ্ছে। যদিও আপনি ডিরেক্টলি কোনো প্রোডাক্টের প্রমোশন করতেছেন না, কিন্তু আপনি অ্যাজ আ ব্র্যান্ড বা একটা কোম্পানি হিসেবে আপনি যে ওই জিনিসের সাথে সহমত, এই জিনিসটা আপনি জনগণকে বুঝাইতেছেন বা মানুষজনকে বুঝাচ্ছেন। এটাকে বলা হচ্ছে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ডের সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এরপরে দেখেন, বলেন। কন্টেন্ট, এডুকেটিভ কন্টেন্ট আর এডুকেটিভ ক্যাম্পেইন, এই দুটো একই? বসেন, কন্টেন্ট আর ক্যাম্পেইনের মধ্যে ডিফারেন্স আছে, পরে বলতেছি এটা আপনার। এরপরে দেখেন একটা কথা লেখা আছে, কি লেখা আছে, লেখা আছে হচ্ছে লিড জেনারেশন। কি লেখা, লিড জেনারেশন। লিড জেনারেশন মানে কি, মনে করেন এই যে আমাদের দুইটা ছোট্ট ভাই, ওনারা কি করতেছেন, ওনারা হচ্ছে একটা এডুকেশন কনসালটেন্সি ওপেন করতেছেন, মানে ওনার এডুকেশন দিবেন, অন্যদেরকে শিখাবেন ইংলিশ সম্পর্কে। এখন ওনার কাছে মানুষজন কি করতে আসবে, কোর্স নিতে আসবে অথবা সাবস্ক্রিপশন নিতে আসবে। কিন্তু নেওয়ার আগে কি করবে, ইনফরমেশনস দিবে, নাম কি, ফোন নাম্বার কি, ইমেল অ্যাড্রেসটা কত, বিকাশ নাম্বার কত যেন টাকা পাঠাইতে পারে, ঠিক আছে। এই যে ইনফরমেশনগুলো দিল, দেওয়ার পরে সে পেমেন্ট করলো 400 টাকা। কথার কথা, একটা কোর্স সে রেডি করছে যেটা হচ্ছে 400 টাকা। ওই 400 টাকা দিয়ে সে যখন পেমেন্ট করলো, তখন ওনাকে কি করতে হবে, একটা ইমেল অ্যাড্রেসে ওই কোর্সটা, অনলাইন কোর্সটা সেন্ড করতে হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। তাহলে এই যে ইনফরমেশনগুলো ওনার কাছে একটা ফর্মে আসলো না, একটা পুরাটা একটা কি, আপনারা ফর্ম ফিল আপ করছেন না যখন এখানে ভর্তি হয়েছেন, আপনার নাম কি, পিতার নাম কি, বাসার অ্যাড্রেস কোথায়, হ্যাঁ, এগুলাতে তো একটা ফর্ম ফিল আপ করছেন। এই যে ফর্ম ফিল আপ করছেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে লিড। এটাকে কি বলা হচ্ছে, লিড। আচ্ছা, লিড আসলে ফুল ফর্ম ফিল আপ করলেই লিড হয় না। প্রসপেক্টিভ ক্লায়েন্ট বা প্রসপেক্টিভ অডিয়েন্স মানে যাদের আপনার কাস্টমার হওয়ার জন্য সম্ভাবনা আছে। মনে করেন আপনি একটা প্রপার্টি বিজনেস করেন বা আপনি কি করেন, এটাকে কি বলবো, ফ্ল্যাট সেল করেন। এন্ড ফ্ল্যাটের দাম কত, 50 লাখ থেকে শুরু করে 1.5 কোটি, 2 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত আছে, তাই না? আচ্ছা, এখন আপনি একটা ফ্ল্যাট কিনবেন যেটার দাম হচ্ছে, মনে করেন আপনার বাজেট হচ্ছে 1.5 কোটি টাকা। এখন 1.5 কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট তো যে কোনো জায়গায় যে ধাপ করে কিনে ফেলবেন না, কিনবেন না। তা আপনি কি করবেন, আপনি বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যোগাযোগ করবেন। তখন দেখবেন তারা জিজ্ঞেস করবে, স্যার আপনার ফোন নাম্বারটা দিন, আমার এজেন্ট আপনাকে কল দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবে। এটা বলে না, ঠিক কি না? কারণ তার কাছে আপনি হচ্ছেন একটা লিড বা প্রসপেক্টিভ ক্লায়েন্ট অথবা ভবিষ্যৎ কাস্টমার হওয়ার সম্ভাবনাময়ী নাম্বার। এখনো আপনি তার কাস্টমার হন নাই, আপনি তার জন্য একটা লিড। এই লিড কনভার্সন হয় নাই এখনো। কনভার্সন মানে কি, মানে হচ্ছে আপনি তার কাস্টমার হয়ে গেছেন, আর কনভার্সনের আগ পর্যন্ত আপনি শুধুই লিড। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি? যিনি মাথার আছেন তার দাঁড়ান, আব্দুল্লাহ দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দাঁড়ান, বলেন লিড কি? লিড হলো যে যদি আমি কোনো কিছু কিনতে যাই, তখন যে জিনিসটা কিনবো ওনাকে ফোন করি, কল করি, তো ওনার কাছে আমি কথা বললাম, ওনার কাছে আমার কথা ঠিক আবার বেঠিক, আপনি পুরোপুরি বুঝেন না, হাত বুঝছেন। লিড কি বলেন 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 হ্যাঁ বলেন। আমার একজন সম্ভাব্য কাস্টমারের সাথে যোগাযোগ করাটা কি মানে, যেমন সে আমার সম্ভাব্য কাস্টমার হতে পারে,
মাধ্যম না, বলেন লিড কি? না, লিড কি ভাইয়া? দাঁড়ান। লিড হলো সম্ভাব্য ক্রেতা। এক কথায় ফিনিশ করে দিয়েছে উনি। ভাই লিড কোনো মাধ্যম না, লিড আমার ফোন নাম্বার না। মেইন জিনিস হচ্ছে লিড হলো আমি যে একটা কোম্পানির সম্ভাব্য ক্রেতা, শেষ। কিন্তু এই লিডটা কালেকশন হয় কিভাবে? কালেকশন হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে হয়, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হয়, ফর্ম ফিল আপ করার মাধ্যমে হয়, বিভিন্নভাবে এটা আমাদের কাছে আসে, যেটাকে আমরা বলতেছি লিড। সো দেখবেন অনেক সময় আমরা কি করি, আমাদের এখানে বাহিরে, দেশের বাহিরে চলে যাওয়ার ইচ্ছা কার কার? কারো নাই, একজনের আছে, দুইজনের আছে। তো যাদের এই যে দেশের বাহিরে চলে যাওয়ার ইচ্ছা থাকে, তখন তারা ফেসবুকে কি সার্চ করে যে জবস ইন ফিনল্যান্ড, কথার কথা, অথবা স্টাডি ইন ইউএসএ, এগুলা দিয়ে সার্চ করে, তাই না? তো যখন এগুলা দিয়ে সার্চ করা হয় তখন দেখবে বিভিন্ন এজেন্সির নাম আসে, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের এজেন্সির নাম আসে। তো এই যে বিভিন্ন ধরনের এজেন্সিগুলোর নাম আসে, তারা কি করে দেখবেন, প্রথম কথাটা লেখার পরে যে স্টাডি ইন ইউএসএ মেক ইউ লাইফ মোর বেটার, তাই না? দিল, শেষ। তারপরের অংশটা কি থাকে জানেন? হোয়াটস ইউর নেম, হ্যাঁ, হোয়াটস ইউর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, হোয়াটস ইউর ফোন নাম্বার, হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস। মানে সে আপনার কাছ থেকে ডিটেলস নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ ওই যে আপনি ফোন নাম্বার দিচ্ছেন, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন, আপনারা কল দিবে, স্যার আপনি তো ইউএসএ যাইতে চাইছিলেন, আমার তো অমুক দিন একটা এডুকেশন ফেয়ার হচ্ছে, আসেন জয়েন করেন। অথবা আপনাকে একটা ফ্রি কনসালটেশনের জন্য বুকিংয়ের টাইম স্লট দেওয়া হয়েছে অমুক দিন অমুকটার সময়, এই যে তারা আপনার সাথে কথা বলতেছে। অথবা আপনি বলেন ভাই আমি যাব না, তো এমনি এমনি ফর্ম ফিল আপ করছি, ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই, আপনি কি ভবিষ্যতে যেতে চান? মানে এই যে কথাগুলো চালাচ্ছে তারা আপনাকে কি করার চেষ্টা করতেছে? একটা জিনিস বিক্রি করার চেষ্টা করতেছে, একটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করতেছে। তার মানে আপনি অ্যাকচুয়ালি ওই কোম্পানির জন্য একটা লিড, তার মানে আপনি একজন সম্ভাবনাময় ক্রেতা। বুঝতে পারছি সবাই? একদম ক্লিয়ার, কোনো সন্দেহ নাই তো কারো? আচ্ছা, এরপরে আসেন, দেখেন এখানে কি লেখা হয়েছে, টার্গেট অডিয়েন্স। এখন টার্গেট অডিয়েন্স নিয়ে আমার মনে হয় নতুন করে কিছু বলার নাই, এটা আপনারা খুব ভালো মতন বোঝেন। কিন্তু আপনারা যেভাবে বুঝছেন সেটা কি, কত থেকে কত এজ, কত থেকে কত আপনার স্যালারি রেঞ্জ থাকবে, কি ধরনের চাকরি করবে, তার পজিশন কি হবে, এই জিনিস না, মানে অনেক ছোট ছোট করে ভেঙে ভেঙে বুঝছেন আপনারা। কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডারের ভিতরে এত কিছু লেখা যায় না, তো আমরা তখন কি করি, এটাকে শর্টকাট করি। শর্টকাটটা কিরকম, যেমন এখানে দেখেন লেখা হয়েছে টার্গেট অডিয়েন্স, অল অডিয়েন্স। কেন? কারণ এটা কি, এটা এমন একটা আইটেম, ঈদের আইটেম। ঈদ কাদের জন্য বলেন তো? সবার জন্য। হ্যাঁ, আমি চাইবো ঈদের মধ্যে সবাই আমার এখানে খেতে আসুক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সব ঠিকঠাক? আপনি কই ছিলেন? জোরে বলি। ইন্টারভিউ দিতে গেছিলেন? কোথায়? পান্থপথ। কিসে? কংগ্রাচুলেশন হয়েছে? ফাইনাল সিলেকশনের জন্য জানিয়েছেন? কংগ্রাচুলেশন বলেন সবাই। হ্যাঁ, কারণ উনি অলরেডি 4th ক্লাস রানিং, এত আগে উনি চেষ্টা করতেছে, এটার জন্যই ওনার কংগ্রাচুলেশন পাওয়া উচিত। ওনার জব হোক না হোক এটা বুঝতে হবে আগে। বসেন। আচ্ছা, এরপর দেখেন এখানে কি লেখা আছে, টার্গেট অডিয়েন্স। আমি বলছি অল অডিয়েন্স। কেন? কারণ আমি একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে যাব, আমি চাইবো কি, যেন আমি যদি রেস্টুরেন্টের ওনার হই, আমি চাইবো আমার রেস্টুরেন্টে সবাই আসুক ঈদের সময়। সবাই দেখবেন সবার পকেটে টাকা আছে ঈদের সময়, তাই না? আচ্ছা, এখন মনে করেন কথার কথা, আমরা যদি প্রকৃতি স্টোরের কথা টানি এখানে স্পেসিফিকভাবে, আমার একটা আইটেম বিক্রি হচ্ছে যেটার নাম হচ্ছে সুপার কুকিজ। কি হচ্ছে? সুপার কুকিজ। সুপার কুকিজ ভালো কাদের জন্য? যারা নতুন গর্ভবতী মা,
অথবা যারা মাত্র বাচ্চা প্রসব করছেন, মানে নতুন মা, ঠিক আছে, তারপরে কারা, যাদের বাচ্চার বয়স 2 থেকে 3 বছরের ভিতরে নিচে এখনো দুধ পান করাইতে হচ্ছে, এই ধরনের মারা হচ্ছে আমার কি টার্গেট অডিয়েন্স। কারণ তারা অনেক সেন্সিটিভ থাকে, আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা, আমি সুস্থ আছি কিনা, আমার বাচ্চাটা ভালো মতো দুধ পাচ্ছে কিনা, এই জিনিসটা নিয়ে তারা কি থাকে, মনের ভিতরে অনেক টেনশনে থাকে। তো তারা হচ্ছে আমার কাস্টমার। তাহলে আমি কি তখন এখানে লিখবো ফাদার, অথবা আমি কি লিখবো অল অডিয়েন্স? না, তখন আমার এখানে অডিয়েন্স হবে কি মা। আমার এইজ দরকার নাই তখন, কারণ এইজ, জেন্ডার, অথবা এই যে নিচের যে ভাগগুলা, যে তার চাকরি কি হবে, সে হাউসওয়াইফ হবে না কি হবে, তার স্যালারি রেঞ্জ কি, এটা আপনারা আলাদা করে প্রাইমারি স্টেপে ক্রিয়েট করবেন। কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার এটা প্রতি মাসে তৈরি হবে, এখানে প্রতি মাসে আপনারা ওই ভাগ লিখতে যাবেন না। এখানে আপনাদের শুধু শর্টকাট থাকবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি, কারণ আপনি তো মেইন অডিয়েন্স বানাই রাখছেন আপনার কাছে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এরপরে দেখেন এখানে একটা খুব স্পেসিফিক কথা লেখা আছে, যেটা আমি আপনাদেরকে বাদ দিছি। এটা সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যান্ড প্ল্যাটফর্ম স্পেসিফিক স্ট্র্যাটেজি লাইক ক্যাপশন ফরম্যাট, হ্যাশট্যাগ, হোয়াটসঅ্যাপ মেনশন, লোকেশন, মেনু অ্যান্ড আদার্স। এই যে বিশাল একটা কথা লেখা হয়েছে, এই কথাটা আমি ইচ্ছা করেই আপনাদেরকে দেই নাই। এই কথাটার মানে কি সেটা বুঝেন। মানে হচ্ছে, মনে করেন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, এখন আপনাদের কাছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আপনাদের কাছে মনে হইতে পারে ভাইয়া একটা কন্টেন্ট বানাবো, এইটা আমরা ফেসবুকেও দিব, এটা আমরা ইনস্টাগ্রামেও দিব, এটা আমরা পিন্টারেস্টেও দিব, এটা আমরা গুগলেও দিব, সব জায়গায় চালাবো, তাই না? এখন পর্যন্ত কিন্তু চিন্তা ভাবনা এরকমই থাকবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হইতেছে, আপনি যদি এই চিন্তা করেন যে আপনি এক কন্টেন্ট দিয়ে সব প্ল্যাটফর্ম চালায় ফেলাবেন, রং চিন্তা, হবে না। কেন? কারণ হচ্ছে আপনারা খেয়াল করবেন অনেক বড় বড় ইয়ে আছে, কি জানি বলে, ইনফ্লুয়েন্সার আছে, যাদের একই কন্টেন্ট 2 জায়গায় 2 রকম ভাবে যায়। ইনস্টাগ্রামে একরকম থাকে, ফেসবুকে একরকম থাকে। এবং অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দেখবেন শুধু ইনস্টাগ্রামেই পপুলার, ফেসবুকে না। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকেই খুব পপুলার, ইনস্টাগ্রামে না। কেন? কারণ তাদের কন্টেন্ট অ্যাকচুয়ালি ভালো কিসের জন্য? ইনস্টাগ্রামের জন্য। অথবা তাদের কন্টেন্ট ভালো কিসের জন্য? ফেসবুকের জন্য। বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম মেইনলি কি চায়? ইনস্টাগ্রাম মেইনলি চায় হচ্ছে অ্যাস্থেটিক। কি চায়? অ্যাস্থেটিক কথাটার মানে কি বলেন? অ্যাস্থেটিক কথার মানে কি? নাইমের পাশের জন্য জানি না, জানি না, জানি না। আপনারা 4 জন কেউ জানেন না, বলেন জানি না। অ্যাস্থেটিক কথাটা মানে আমরা কেউ জানি না, বলেন না। অ্যাস্থেটিক কথাটার মানে হচ্ছে অরিজিনালি যেটা ভিজুয়ালি সুন্দর লাগে, যেটার অরিজিনালি কোনো তেমন মিনিং নাই, কিন্তু ওই জিনিসটা দেখতে খুব সুন্দর। যেমন মনে করেন আপনি একটা ছবি দেখলেন, আপনারা সবার, আপনার মোবাইল আছে সবার হাতে, মোবাইলে ঢুকেন, ফেসবুকে ঢুকে ওইখানে লেখা সার্চ করেন বৈঠক। আমি যেটা বলতেছি ওটা সার্চ করেন, বৈঠক। সার্চ করছেন? সার্চ করছেন? পাইছেন? আচ্ছা, খেয়াল করেন এই যে কন্টেন্টটা, এটা কি? এটা অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টের ভিতরে বসার জায়গাটাকে বোঝানো হয়েছে, তাই না? এখন আপনারা যখন ছবি তুলবেন এই জায়গায় বসার জায়গা, আপনারা কি আসলে এত সুন্দর কালার গ্রেডিং, এত সুন্দর এই যে বাহির থেকে রোদ পড়ছে, এই যে সুন্দর সিনারি, এটাকে আপনারা চিন্তা করে করবেন?
করবেন না। এইটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং, মানে এটার অ্যাস্থেটিকটা সুন্দর, এটা দেখতে সুন্দর লাগতেছে, আপনারা দেখলেই ভালো লাগতেছে যে না জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, এখন যদি আপনি এই কন্টেন্টটা দেখেন, খেয়াল করেন, এইটা কি একটা রেস্টুরেন্ট, ছবি কিসের? টেলিফোনের। এইটার কি আসলে কোনো ডিরেক্ট ওই খাবারের সাথে কমিউনিকেশন আছে? নাই। এটা অ্যাকচুয়ালি ওইখানে শুধু সাজানোর জন্য রাখা হয়েছে। তার মানে এটা অ্যাকচুয়ালি আপনাকে কি দিচ্ছে? অ্যাস্থেটিক, মানে দেখতে সুন্দর একটা ভাইব দিতেছে। কথা বুঝছি? কিন্তু এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতেছে না। কথাটা কি বুঝতে পারছি? তার মানে ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি মেইনলি দেখবেন যারা ফুড, তারপরে হচ্ছে ট্যুরিজম, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড ফটোগ্রাফি, এগুলা যদি আপনারা সার্চ করেন দেখবেন আপনার সব কিছু ইনস্টাগ্রামে ওই ধরনের জিনিস আসতেছে। ইনস্টাগ্রামে মেইনলি ফিল্টার ইউজ করে কেন? কারণ যেন অ্যাস্থেটিকভাবে সুন্দর দেখায়। কিন্তু ফেসবুকে দেখবেন ফিল্টার ইউজ এত পপুলার না। ফেসবুক বেশিরভাগ পপুলার কি জন্য? র মানে কি বলেন তো? কাঁচা, মানে যা আছে তাই। দেখবেন এভাবেই মানুষ আপ করতেছে, ওইটাই বেশি পপুলার। সেই তুলনায় ইনস্টাগ্রামে পপুলার কি? দেখতে সুন্দর ছবি, হ্যাঁ, খুবই অ্যাস্থেটিক্যালি প্লিজেন্ট, কালার গ্রেডিংটা খুব সুন্দর হচ্ছে, কালারটা দেখতে ডিফারেন্ট, এগুলা হচ্ছে ইনস্টাগ্রামের ছবি। বুঝতে পারছেন? তার মানে দুই জায়গায় দুই ধরনের জিনিসের চাহিদা। এখন আপনার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ আমরা কে কে চিনি? সবাই চিনি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ সবাই চিনি। আচ্ছা, হ্যাশট্যাগ কি কাজ করে সেটা বলেন। কি কাজ করে? হ্যাঁ, হ্যাশট্যাগ অ্যাকচুয়ালি আপনার শর্টকাট হিসেবে কাজ করে, মানে সার্চিং শর্টকাট। মানে আপনি মনে করেন, ধরেন এখন আজকে 21শে ফেব্রুয়ারি একটা কন্টেন্ট দিচ্ছেন, এখন আপনি নিচে লিখছেন হ্যাশট্যাগ 21 ফেব্রুয়ারি 2025। এখন মানুষজন যখন 21 ফেব্রুয়ারি লিখে সার্চ দিবে তখন সবার আগে আপনার ওই হ্যাশট্যাগের সাথে কানেক্ট হবে এবং আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে বা আপনার কন্টেন্টটা খুঁজে পাবে। এখন আপনি যদি মোবাইল বিক্রি করেন, এখন মোবাইলে আপনার মোবাইল হলো স্যামসাং S25 আলট্রা, রাইট? আপনি এটা বিক্রি করতেছেন, এখন আপনার হ্যাশট্যাগ কি হবে? স্যামসাং S25 আলট্রা, অথবা স্যামসাং মোবাইল, তাই না? অথবা নিউ মডেল অফ স্যামসাং। এই যে হ্যাশট্যাগ আপনি ইউজ করলেন, এগুলা ওই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক কি না? এখন কথার কথা, আপনি বিক্রি করতেছেন নোকিয়া, হ্যাশট্যাগ দিলেন স্যামসাং এর, হবে? হবে না। তার মানে এই যে এখানে কন্টেন্ট ক্যালেন্ডারটা দেওয়া আছে, এখানে দেখেন এখানে কি বলা হয়েছে? প্ল্যাটফর্ম স্পেসিফিক, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কি ইউজ করতেছেন সেটা লেখা। আপনি কি ফেসবুকের জন্য কোনো স্পেসিফিক জিনিস ইউজ করতেছেন, নাকি আপনি ইনস্টাগ্রামের জন্য কোনো স্পেসিফিক হ্যাশট্যাগ ইউজ করবেন, নাকি আপনি কোনো ধরনের লোকেশনের ম্যাপ অ্যাড করবেন, কি অ্যাড করবেন সেটা এখানে লেখা হয়। এরপরে দেখেন কপি। কপি মানে কি বলেন তো? কন্টেন্টটা লেখা হয়, এটা এটা কখনোই কপি না। কপি কি? টয় নকল করা। ভাই আপনি তো মারবেন, পুরা মাঠে মারবেন। কপি কি? কপি এই যে একজন বান্দা পাওয়া গেছে, পোস্টের উপরে যেই কথাটা লেখা থাকে সেটাকে বলা হয় কপি। যেমন আপনার এই যে কন্টেন্টটা, এটার মধ্যে থেকে আরেকটু সুন্দর কন্টেন্ট আসছে। এই যে দেখেন এখানে কি লেখা? বোল অফ লাভ। হ্যাঁ,
মানে ভালোবাসার বল, তাই না? পিছনে কি দেওয়া? গাছের ছবি, কোনো কানেকশন নাই। কিন্তু যখন আপনি পুরা পোস্টটা দেখবেন তখন কানেকশন বুঝবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এখনো? আপনি যখন দেখবেন এভাবে তখন আপনি বুঝবেন যে বোল অফ লাভ, এখানে দুইটা বল দেখানো হয়েছে, যে বলের মধ্যে খাবারের ছবি আছে। আচ্ছা, এখন এই যে বোল অফ লাভ কথাটা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কপি। এটা কি কপি? এটা কিন্তু এই যে উপরে যে কপিটা লেখা হয়েছে এটা কিন্তু কপি না। সবাই এটা ভুল করেন, এইটা কিন্তু কপি না ভাইয়া। এটা কি বলেন তো? ক্যাপশন। আর এইখানে ছবির উপরে যে কথাটা লেখা হয় সেটা কি কপি। সেম ভাবে কোনো ভিডিও যখন আপ করবেন, ভিডিওর উপরে লেখা থাকে না বিভিন্ন কথা, ভিডিওর মাঝখানে লেখা থাকে না, সেইটা হচ্ছে আপনার কপি। আর যেটা আমরা এই জিনিসটাকে পাবলিশ করার জন্য একদম উপরে রাখবো লেখাগুলা, সেটা হচ্ছে কি ক্যাপশন। মনে করেন এই যে এইটা, এখানে খেয়াল করেন, দেখছেন এখানে লেখা উঠতেছে যে কর্পোরেট ইভেন্ট, বুক নাও, এখানে ভিতরে লেখা উঠতেছে, এটা কেটে গেছে। এখানে এই যে এখানে লেখা উঠতেছে, বাট এই লেখাটা অনেক বড় হওয়ার কারণে এইটা কেটে গেছে। এগুলোও কিন্তু ভুল। এই দেখেন, এইটা খেয়াল করেন, এটা খেয়াল করলে হয়তো একটু বুঝবেন। এই যে দেখছেন বিগ স্পেস বিগ মোমেন্টস কথাটা লেখা উঠছে না, এগুলো হচ্ছে কপি। আর এই যে নিচে যে কথাটা লেখা হয় এটা হচ্ছে ক্যাপশন। তার মানে আপনার কন্টেন্ট ক্যালেন্ডারে আপনাকে অ্যাকচুয়ালি এটা আগেই ঠিক করে ফেলতে হবে যে আপনার কপি এবং ক্যাপশন কি থাকবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে খেয়াল করেন, এখানে খেয়াল করেন রেফারেন্স। আপনাদের এখানে একটা কথা লেখা আছে কি রেফারেন্স। আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করতে যাবেন অথবা আপনার নিজের ব্র্যান্ডের জন্য কাজ করবেন, আপনি কি করবেন? আপনি ছবি তুলবেন তো, তাই না? আপনার নিজের প্রোডাক্টের ছবি তুলবেন না, সেটা তুলবেন, অথবা ক্লায়েন্টের প্রোডাক্টের ছবি আসবে, ঠিক কি না? আসবে। তো এই যে ছবিগুলা, এই ছবিগুলো আপনারা কি করবেন? দেখবেন যে আচ্ছা এই ছবিটা এরকম, এই ছবিটা এরকম, এই ছবিটা এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য কাজে লাগানো যায়, এটা তো আপনারা জানবেন নিজেদের ছবি। তো এই যে ছবিটা, এটা ডিজাইনার কেমনে বুঝবে যে আপনি মনে মনে চিন্তা করছেন যে ওই ছবি ইউজ করে আপনি এই কন্টেন্ট বানাবেন? ডিজাইনার তো জীবনেও বুঝবে না। তো ডিজাইনারকে আপনাকে কি করতে হবে? রেফারেন্স দিয়ে দিতে হবে যে আমি এই ছবিটা ইউজ করতে চাই এবং আমি কি করতে চাই, এই ছবিটা এই লিংকের মধ্যে আছে, ডিজাইনারকে দিবেন। আচ্ছা, এখন এই যে পুরো জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? কন্টেন্ট ক্যালেন্ডার। এখন এই কন্টেন্ট ক্যালেন্ডার কি কাজে লাগে? কন্টেন্ট ক্যালেন্ডারটা মেইনলি কাজে লাগে তিনটা। এক, আপনি প্রথমে যে বিজনেস স্ট্র্যাটেজি ক্রিয়েট করছেন সেই জিনিসটাকে এইখানে তোলাটা ইম্পর্টেন্ট, এই কারণে আসবে আপনার কন্টেন্ট ক্যালেন্ডার। দুই, আপনার কোন কোন দিন কোন কোন পোস্ট হবে, সেই পোস্টের কপি ক্যাপশন কি থাকবে এবং ওই পোস্টের মধ্যে কোন ছবি যাবে, এই কথাগুলা আপনি যেন প্রতিটা ডিজাইনের আগে আপনার ডিজাইনারের সাথে বসে থাকতে না হয়, এ কারণে আপনি পুরো জিনিসটাকে একসাথে ক্রিয়েট করে ডিজাইনারকে দিয়ে দিলে ডিজাইনার তখন নিজেরা কাজ উঠাইতে পারে অথবা কাজ করতে পারে। তাহলে আপনার সময় বাঁচে, ডিজাইনারেরও সময় বাঁচে। এই কারণে কন্টেন্ট ক্যালেন্ডার লাগে। 3 নাম্বার জিনিস হচ্ছে আপনি যে কাজটা করবেন এই কাজের আগে অ্যাপ্রুভাল নিতে হয়। অ্যাপ্রুভাল মানে কি বলেন তো? অনুমতি। এই অনুমতিটা কার কাছ থেকে নিতে হয় বলেন? যার কাজ করতেছেন। এখন আপনি যদি কারো আন্ডারে জব করেন তাইলে আপনার বসের অনুমতি নিতে হবে। আপনি যদি
ক্লায়েন্টের কাজ করেন, তাহলে ক্লায়েন্টের অনুমতি নিতে হবে যে তোমার ব্র্যান্ডের জন্য আমি এই মাসে এই কাজ করতেছি, তাই না? তার অনুমতি নিতে হবে। মনে করেন আপনি দুইটার একটাও করেন না, আপনি আপনার নিজের ব্যবসা চালান আপনার পার্টনারের সাথে, তাহলে তারেও তো আপনার প্ল্যান দেখাইতে হবে। এই পুরা জিনিসটা অ্যাকচুয়ালি এইটা আপনার প্রতি মাসে লাগবেই। কথাটা বুঝছি সবাই? যারা যারা ঘুমাইতেছি তারাও বুঝছি? প্রতি মাসের শুরুতে নরমালি 25-26 তারিখের দিকে এটা রেডি করে ফেলতে হয়। করে হ্যাঁ, এই মাসের 25-26 তারিখে রেডি করে পরের মাসের 1 তারিখ থেকে যেন কাজ শুরু করা যায়, এ কারণে এই কন্টেন্ট ক্যালেন্ডারটা ক্রিয়েট করা হয়। এখন মনে করেন কথার কথা আমি ফেরত আসি আমার ফেভারিট ব্র্যান্ড টয়োতে। হ্যাঁ, টয়ো কাহিনী বলি। টয়োতে মনে করেন আমার প্রোডাক্ট আছে 12টা, কথার কথা, পাজল আছে, ছোট ছোট স্কুইজড বল আছে, লাইটিং বল আছে, ঠিক আছে? তারপরে মনে করেন ছোট ছোট কার আছে, তারপরে বাচ্চাদেরকে চালানোর জন্য ওই প্লাস্টিকের সাইকেল আছে, মনে করেন এরকম 5-6টা আইটেম আছে। এখন আমি টয়ো ব্র্যান্ডের জন্য আমি মাসের প্রথমে কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বানাবো, আমাকে প্রথম বুঝতে হবে এই মাসে আমি অ্যাকচুয়ালি কি কি জিনিস প্রমোট করব। তা আমাকে একটা লিস্ট বানাইতে হবে যে আমি 12টা আইটেম প্রমোট করব, অথবা আমি 10টা আইটেম প্রমোট করব। এই 10টা আইটেম আমি কোন কোন দিন প্রমোট করব, কোন কোন দিন কোন কোন আইটেম প্রমোট করব, আমি কি কোনো অফার দিব কিনা, অফার দিলে কোন কোন দিন যাবে, সেই প্রোডাক্টের মনে করেন আমি যেই বলটা ইউজ করব যেটা এভাবে বাড়ি দিলে লাইট জ্বলে, হ্যাঁ, সেই বলটা কি আমি একটা ছবি দিয়ে প্রকাশ করতে পারবো ভালো, নাকি আমি একটা ভিডিও দিলে এটা সুন্দর হবে? আমার তো মনে হয় একটা ভিডিও দিলে সুন্দর হবে, কারণ আমি এভাবে বাড়ি দিতেছি, এটা উঠতেছে জ্বলতেছে, এই জিনিসটা একটা ভিডিওতে ভালো দেখাবে একটা ছবির তুলনায়। কিন্তু আবার আপনার একটা বাচ্চা খুব হ্যাপি মোডে সাইকেলের মধ্যে বসে রয়েছে, এটা কিন্তু একটা ছবিতেই সুন্দর ফুটানো যায়। দুইটা কিন্তু দুই ধরনের। এই প্ল্যানিংটা আমাকে কি করতে হবে, মাসের প্রথমে রেডি করতে হবে। এখন মনে করেন ওই যে টয়ো ব্র্যান্ডের পাশের জন পাঞ্জাবি ব্র্যান্ড, পাঞ্জাবি ব্র্যান্ড আমার কোন মাসে কোন পাঞ্জাবি যাবে, আমি কি এই মাসে কাবলি সেট প্রমোট করব, নাকি আমি এই মাসে পাঞ্জাবি প্রমোট করব? পাঞ্জাবি প্রমোট করলে পাঞ্জাবের সুতাগুলা কি এই মাসেরটা মোটা সুতার কাপড়গুলা করব, গরমের সময় আসছে কমফোর্টেবল কোনটা হবে, এই যে হিসাবটা এগুলো আপনার কোথায় আসবে? কন্টেন্ট ক্যালেন্ডারে। সবাই বুঝতে পারছি? কে কে বুঝতে পারি নাই হাত তুলেন। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। প্ল্যানিং অবশ্যই আপনার বিজনেস প্ল্যান। আপনি অ্যাজ আ ওনার, মানে বিজনেস ওনার হিসেবে আপনার প্ল্যান করতে হবে যে নেক্সট মাসে আপনি কি করবেন। ফার্স্টে আপনার বানাইতে হবে। কার জন্য বানাইতে হবে? ডিজাইনারের জন্য বানাইতে হবে। আপনার আন্ডারে যারা যারা কাজ করে তাদের জন্য বানাইতে হবে, আপনার বানাইতে হবে। আপনি কি এখন বলেন তো, আপনি এখন ব্যবসার ওনার, আপনি কি করবেন? আপনি আপনার নিজের ব্যবসার জন্য বানাবেন যে আপনার মাসে কি কি জিনিস আপনি প্রমোট করবেন। তারপর ওইটা কাকে দিতে হবে? আগে তো আপনার ব্যবসার স্ট্র্যাটেজি দাঁড় করাইতে হবে। আগে আপনার এটা ফিক্স করতে হবে যে আপনি নেক্সট মাসে কি কি প্রমোট করবেন, সেটা ফিক্স করতে হবে। তারপরে না সেটা কোথায় যাবে? ডিজাইনারের কাছে। সে তো শুধু কন্টেন্ট বানাবে, কিন্তু আপনার কাজ কি? প্ল্যানিং করা। আপনার কাজ কিন্তু কন্টেন্ট বানানো না, বানানো কাজ ডিজাইনারের। ভিডিও এডিটিং করা কাজ কার? ভিডিও এডিটরের। আপনার কাজ কি? ব্যবসার প্ল্যানিং করা। আপনি নেক্সট মাস কোন প্রোডাক্টের মধ্যে ছাড় দিবেন, নেক্সট মাস কোন প্রোডাক্টটা প্রমোশন করবেন, নেক্সট মাস আপনি নতুন কোন প্রোডাক্ট আনবেন, এইটা তো একজন ডিজাইনার প্ল্যান করে দিবেন আপনাকে। এটাকে কে করতে হবে? আপনাকে, ব্যবসার ওনারকে, ব্যবসার মালিককে করতে হবে। বুঝতে পারছি কথাগুলা? কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা বলেন? একটু হোল্ড করেন, দাঁড়ান, জোরে বলেন। নেম অফ দ্য আইটেম। আপনি কি ব্যবসা করবেন বলেন, আপনার ব্যবসার নাম বলেন।
কয়টা আইটেম? আইটেম কয়টা? শুধু একটা আইটেম, ঘি। তাইলে কন্টেন্ট ক্যালেন্ডারের মধ্যে নেম অফ দ্য আইটেম কি হবে? ঘি। আপনার যদি আইটেম থাকতো ঘি, মধু এবং রুই মাছ, তাইলে আপনি যদি বলতেন যে আমি প্রতি বৃহস্পতিবার দিন ঘিয়ের প্রমোশন করব, তাইলে প্রতি বৃহস্পতিবার দিন যে কন্টেন্ট ক্যালেন্ডার হবে ওই কন্টেন্ট ক্যালেন্ডারে নেম অফ দ্য আইটেম কি হবে? যদি আপনি বলেন যে প্রতি সোমবার দিন আমি মধুর প্রমোশন করব, তাহলে প্রতি সোমবারের কন্টেন্ট ক্যালেন্ডারের আইটেম নেম কি হবে? সিম্পল। অ্যান্সার পাইছেন? বসেন। আর কই? ওই যে পিছনে ভাইয়া, বুঝি নাই ভাইয়া। রেফারেন্স, আচ্ছা বুঝাচ্ছে, বসেন। কিছু নাই। আর কার কোশ্চেন আছে? দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে। হ্যাঁ দাঁড়ান। না, বসেন, ওইটা টার্গেট অডিয়েন্সে। বসেন। হ্যাঁ, কোশ্চেন গুলো একসাথে করেন, বলেন। কিভাবে বুঝবেন? ওইটা আর ওনার কোশ্চেন, যে ওই ভাইয়ার কোশ্চেন প্রায় সেম। বসেন। আচ্ছা, আসতেই পারে। হ্যাঁ, এই যে তিনজনের কোশ্চেন এক জায়গায় এসে ঠেকছে, এই মিস করে গেছি, বলি নাই। আচ্ছা বসেন। দেখেন, ওই ভাইয়া কোশ্চেন করছে, এই ভাইয়া কোশ্চেন করছে এবং ওই ভাইয়া কোশ্চেন করছে যে আমার কন্টেন্ট ক্যালেন্ডার যেটা আমি বানাচ্ছি সেটা যে সময় উপযোগী, এটা আমি কিভাবে বুঝবো? এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমি তো কন্টেন্ট ক্যালেন্ডার মোটামুটি মনে করেন আমার মাস শেষ শুরু হচ্ছে 1 তারিখে, কিন্তু আমি কন্টেন্ট বানায় ফেলাইছি 25 তারিখে, মানে 25 তারিখে আমি কন্টেন্ট ক্যালেন্ডার বানায় ফেলাইছি। আমি 2 তারিখে যদি আমার কোনো চেঞ্জেস আসে তখন কি হবে? তাই না? তখন কি হবে? এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কন্টেন্ট ক্যালেন্ডার বানাইছি যে, কিন্তু এইটা আদৌ যে আমার নেক্সট মাসে কাজ করবে এইটা আমি কেমনে বুঝবো? 3টা কোশ্চেনই তো, তাই না? আচ্ছা, এবার আসেন ওয়ান বাই ওয়ান করে বলি। 1 নম্বর জিনিস, যে কোনো ব্যবসা করেন অথবা যে কোনো কোম্পানিতে আপনারা প্ল্যানিং এর কাতারে বসেন। প্ল্যানিং এর কাতারে সবাই কিন্তু বসে না। হ্যাঁ, প্ল্যানিং এর কাতারে যখন বসবেন তখন প্রথম একটা জিনিস আপনার ভিতরে মাস্ট থাকতে হবে। বলেন তো সেটা কি? একটা কমন ওয়ার্ড আছে, বলেন। এক্সপিরিয়েন্স তো একরকম জিনিস, এটা ছাড়াও আরেকটা জিনিস আছে। প্রোডাক্টের না, প্রোডাক্টিভিটি না, আর ক্রিয়েটিভ না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস থাকবে দূরদর্শিতা। মানে আপনার 5 বছর পরে, 1 বছর পরে কি ঘটবে সেটার আইডিয়াটা আপনার